তোরা যদি ইসলাম করস, হাসিনা তুই যদি তওবা করে ইসলামী দলে ঢুকস, আমাদের আর কোনো আপত্তি নেই। শুধু যাদেরকে খুন করেছিস তাদেরকে রক্তমূল্য দিতে হবে, কারণ আমার ভাই খুন হয়েছে, এটা মাফ করার ক্ষমতা কোনো পৃথিবীর কারো নাই। আমাদের কোন নেতা বলে বসেন যে আমি মাফ করে দিলাম, তুমি কারটা মাফ করলা? আবার প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়, ওই শালা জীবন ভিক্ষা দেয় আর কে? হ্যাঁ, জীবন কার? জীবন কার? তো ওই প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাও কেন? ওই মূর্খটা কি জানে? একটা কুফুরি নিয়ম আমাদের দেশে চালু আছে, ওই যে ফাঁসি দেওয়ার আগে জীবন ভিক্ষা। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এখন আমরা যদি বিচ্ছিন্ন হই, নামাজিরা, বাংলাদেশের কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া কিচ্ছু থাকবে না। ওই দল কিন্তু ভালো সক্রিয়, তারা যে চুপ করে আছে আপনারা বসে থাকবেন না, তারা তাদের কাজ করেই যাচ্ছে। তাদের বিভিন্ন চেলা চামুন্ডা দিয়ে বিএনপির ভিতরেও ঢোকার চেষ্টা করছে, জামাতের সাথেও যোগাযোগ রাখার চেষ্টা করছে। সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা কোনো ইসলাম বিরোধীকে জায়গা দেব না, রাজি আছি তো? কোনো কোরআন বিরোধী সমাজে আসতে পারবে না। যারা বিগত 17 বছর কোরআন প্রেমিকদেরকে পিটিয়েছ, এখন তোমাদেরকে আল্লাহ পিটাবেন। পিটাচ্ছেন কে? তোমাদের নেত্রীকে ভাগাইছে কে? কে ভাগাইছে? আমরা কেউ কিচ্ছু করে নেই, প্ল্যান সব কার? আল্লাহ। আমরা দেখি যে উনি নাই, উনি নাই, ওনার সাথে ওনারাও নাই। হঠাৎ করে দেখলাম কোন নেতার খেতাগিরি নাই, নেতা গেল কনে, বুড়াটা ভাগিছে যেখানে, নেতারাও গেছে সেখানে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। তোরা যদি ইসলাম করস, হাসিনা তুই যদি তওবা করে ইসলামী দলে ঢুকস, আমাদের আর কোনো আপত্তি নেই। শুধু যাদেরকে খুন করেছিস তাদেরকে রক্তমূল্য দিতে হবে, কারণ আমার ভাই খুন হয়েছে, এটা মাফ করার ক্ষমতা কোনো পৃথিবীর কারো নাই। আমাদের কোন নেতা বলে বসেন যে আমি মাফ করে দিলাম, তুমি কারটা মাফ করলা? আবার প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়, ওই শালা জীবন ভিক্ষা দেয় আর কে? হ্যাঁ, জীবন কার? জীবন কার? তো ওই প্রেসিডেন্টের কাছে ভিক্ষা চাও কেন? ওই মূর্খটা কি জানে? একটা কুফুরি নিয়ম আমাদের দেশে চালু আছে, ওই যে ফাঁসি দেওয়ার আগে জীবন ভিক্ষা। জীবন ভিক্ষা দেয়ার পৃথিবীর কেউ নাই। জীবন ভিক্ষা দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। জীবন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো তুমি জীবন ভিক্ষা দেয়ার কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইসলাম আলারা ভালো থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। ইসলাম আলারা ভালো থাকে, খুনিরা খারাপ থাকে। ইসলাম আলারা ভালো থাকে, চোর ছেচরেরা খারাপ থাকে। এটা কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, ইসলাম বিরোধী খুনিরা সব সময় জাহান্নামে থাকে। ক্যামেরাম্যানরা বসে যাও। ক্যামেরাম্যান, তোমাদের ক্যামেরা দিয়ে কাউকে কষ্ট দিবে না। আর আপনারা সামনের দিকে আসেন, এই পিছনে বসছেন, মধ্যখানে এত গ্যাপ, অসুন্দর। এক জায়গা থেকে ফিল আপ করে আসেন। আমরা এখন দুরূদ ইব্রাহিমটা পড়ব, যেটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। তিনি যেটা পড়তেন ওটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার।
كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। এই দোয়াটা পড়লে আকাশের সবগুলো রহমত আল্লাহ, রহমতের দুয়ার আল্লাহ খুলে দেন। এই জন্য রাসূল ঈদে বেশি পড়তেন এই দোয়াটি, ঈদে পড়তেন, অন্য সময়ও পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আরেকটা দোয়া রাসূল করতেন, ওটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। 3 ব্যক্তি সেই সওয়াব পায় না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, ইসলামিক দল যে করবে না তার কোনো আমল কবুল হবে না। এটা কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো কিছু করে তার কিছুই কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নাম্বার, বেনামাজির কিছুই কবুল হয় না। আপনারা যারা জোহর নামাজ পড়েন নাই, কিচ্ছু কবুল হবে না আপনাদের। এই অবস্থায় মারা যাবেন, নমরুদ, ফেরাউন, হামানের সাথে দেখা হবে। আর যদি নামাজ পড়ে যান, রাসূলের সাক্ষাৎ হয়ে যেতে পারে, অথবা কমসে কম সাহাবীদের সাথে তো সাক্ষাৎ হবেই। কারণ মৃত্যুর পরেই রূহগুলো একখানে হয়। মুমিনের রূহ একখানে হয়, কাফেরের রূহ একখানে হয়। যেমন আমরা এই মাহফিলে এসেছি, অনেক পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে, মোমেনরা একসাথ হয়। ঠিক মৃত্যুর পরে মোমেন রূহগুলো ওই রূহকে দেখতে আসে। দেখতে এসে জিজ্ঞেস করে, তোমার সাথে যে ছিল আব্দুল করিম, আব্দুল রহিম কোথায়? তারপরে অমুক অমুক কোথায়? বলছে এরা তো আমার আগেই মারা গেছে, তোমাদের সাথে দেখা হয়নি। তাহলে অন্য কোথাও গিয়েছে। জায়গাটা 2টা, একটা জান্নাত আর একটা কোনটা? আরো জোরে বলেন। মধ্যখানে থাকার কোনো উপায় নাই। মোমেনের সাথে দেখা হয়নি মানে কোথায় আছে? ওখানে আছেন তিনি, অত্যন্ত স্পষ্ট। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, আল্লাহ তৌফিক দান করুন। 3য়, মুশরিকদের কোনো ইবাদত কবুল হয় না। মুশরিক যারা মূর্তি বানায়, এরা কি? জোরে বলেন। মুশরিক। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। মুশরিকদের কোনো আমল কবুল, তাদের জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। এখন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বড় সুন্দর একটা আয়োজন করেছে মনসেপুর যুব সমাজ। 22 বছর ধরে এই আয়োজন করছে এরা। গত বছরগুলোতে ধাওয়াধাই ছিল। হ্যাঁ, দলে ধাওয়ায় একদিকে, পুলিশে ধাওয়ায় আরেকদিকে, মাহফিল কমিটি দৌড়ে আরেকদিকে। দৌড়াদৌড়ি করতে করতে যা হওয়ার তাই হয়েছে আর কি। এইবার শুধুমাত্র কোনো দৌড়াদৌড়ি নাই, এবার আপনারা দৌড়াদৌড়ি করতেছে। পুলিশের দৌড়াদৌড়ি নাই, জনগণ দৌড়াদৌড়ি করতেছে। আজকে আমার আগে কথা বলেছে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী। কোন সূরা থেকে কথা বলেছ আব্দুল হাই? সূরাতুস সফ। সফ মানে কি? সফ মানে হায় হায়, কি বন্ধ? সারিবদ্ধ। সফ, সফ মানে কাতারবন্দি হওয়া। সাউ সুফুফাকুম,
সফের বহু বচন হলো সফুফ। আমাদের দেশে তো এই হাদিসের প্র্যাকটিস নাই। রাসূল একামতের পরে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে দুইটা হাদিস পড়তেন। কয়টা? দুইটা হাদিস পড়তেন, আর কাতারগুলো সোজা করাতেন, আর বলতেন যার কাতার বেঁকা হয় তার অন্তর বেঁকা হয়ে যায়। যার কাতার বেঁকা হয় তার অন্তর কি হয়? বাঁকা হয়ে যায়। বলছেন সদ্দুল খালাল, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। যারা গ্যাপ বন্ধ করে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। সূরা সাফের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষকে এক করা। কি করা? এক করা। আমরা যেন তৌহিদের উপরে এক হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।